একদিন সবাই একসঙ্গে বসে সকালের নাস্তা করছে। হঠাৎ উড়োজাহাজের তীব্র আওয়াজ ভেসে এলো। তারপর বোমা বিস্ফোরণের প্রচন্ড শব্দ। চতুর্দিকে কেঁপে উঠল। আলীরা সবাই নিরাপদ জায়গায় লুকোবে ভাবছে, এমন সময় একটা বোমা এসে পড়লো ওদের ঘরের ভেতরেই। সাথে সাথেই শহীদ হয়ে গেলেন আলীর আম্মা এবং ফুফু। আহত হলো আলী, আহত হলেন তার আব্বাও। প্রায় পুরো বাড়িটা ভেঙে পড়ল। অবশ্য আলীর আঘাতটা তত বেশি না হলেও তার আব্বার জখমটা ছিল মারাত্মক। আলীর আব্বা আলীকে বললেন, বাছা, মুজাহিদদের সঙ্গী হওয়ার জন্য কতবারই না তুমি আমার কাছে অনুমতি চেয়েছো। এখন সেই অনুমতির সময় এসে হাজির হয়েছে। খলিলকে নিয়ে রওনা হয়ে যাও। আলী তার আব্বার জখম থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোনোর দেখে বলল, আব্বা, আপনি তো এখন মারাত্মকভাবে আহত। এই সময় আপনাকে ছেড়ে কোথায় যাব? গ্রাম থেকে একটু দূরে ছিল তাদের খামার, জমা জমি, পাহাড়ের কোল ঘেঁষে এবং খুব কাছ থেকে বয়ে গেছে পাহাড়ি এক খাল। তাদের জমিতে ছিল আনার এবং শাহতুতের বাগান। কিছু জমিতে ছিল গম এবং জোয়ারের চাষবাস। বয়ে যাওয়া আরো একটি ঝর্ণা ছিল খামারের অন্যদিকে, সেচের কাজের জন্য দারুণ দরকারি। আলী স্কুলে পড়তো। স্কুল থেকে এসেই আব্বাকে সাহায্য করতে চলে যেত খামারে। গরমের মৌসুমে শাহতুত গাছের শান্ত শীতল ছায়ায় বসে সে ডুবে যেত স্কুলের কাজে। এই সময় তার কোনো বন্ধু এসে পড়লে খাওয়াতো আনার, খাওয়াতো শাহতুত। কিন্তু সবচেয়ে সে বেশি খুশি হতো গরমের মধ্যে বর্ষা শুরু হয়ে গেলে। তখন ভরপুর হয়ে যেত পাহাড়ের নালাগুলো এবং তখন ঘন্টার পর ঘন্টা দেদার গোসল করত সে। গোসল করত বন্ধুদের সঙ্গ নিয়ে। সাইমা ছিল সবচেয়ে ছোট। ছোট ছিল বলে সবাই তাকে আদর করত। দুষ্টুর এক সেজ ছিল সাইমা। বিচিত্র সব দুষ্টুমি করত সে, কিন্তু সবাই খুব খুশি হতো, বিরক্ত হতো না। আলীর ছিল এক ফুপুর আম্মা। তাদের গ্রাম থেকে অনেক দূরে থাকতেন। একদিন একেবারে খুব ভোরে ভোরে এসে পৌঁছলেন তিনি। সেই সাত সকালে তাকে দেখে সবাই অবাক হয়ে গেল। তার সাথে ছিল তার 7 বছরের ছেলে খলিল, বকরি একটি এবং বকরির একটা সুন্দর বাচ্চা। আলীর আব্বাকে ফুপু আম্মা দেখা মাত্রই ঝরঝর করে কেঁদে ফেললেন। আলীর আব্বুর বেশ বেগ পেতে হয় ফুপুর আম্মাকে থামাতে। তারপর বললেন, বোন, তোমাকে কি কেউ মেরেছে, মেরে তাড়িয়ে দিয়েছে? আলীর ফুপুয়া আলীর ফুপু আম্মা জবাব দেন, না ভাইজান, খলিলের আব্বা আমাকে মারেওনি, তাড়িয়েও দেয়নি। আমার উপর সেই জুলুমই রাশিয়ার জালেমরা করেছে, যে জুলুম তারা করেছে হাজার হাজার আফগানের উপর, লক্ষ লক্ষ আফগান নারীর উপর। কথাগুলো বলে আলীর ফুপু আম্মা আবারও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন। আলীর আব্বা জানেন, যেদিন থেকে রাশিয়া আফগানিস্তানের উপর আগ্রাসন শুরু করেছে সেদিন থেকেই প্রতিটি মানুষ রুশ পশুদের চরমতম অত্যাচার অবিচারের শিকার। প্রতিটি মানুষের জীবন নিরাপত্তাহীন হয়ে পড়েছে। রুশ সৈন্যবাহিনী যে গ্রামেই ঢুকছে সেই গ্রামেরই পুরুষ, মহিলা এবং শিশুদেরকে নির্বিচারে হত্যা করছে। মসজিদগুলোকে শহীদ করেছে, এমনকি গ্রামের বাড়ি ঘর পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে। আলীর ফুপু আম্মার কান্না থামে না। বলতে থাকেন, গত সপ্তাহে রাশিয়ার সৈন্যরা আমাদের গ্রামে হামলা চালায়। ট্যাঙ্ক এবং কামানের গাড়ি দিয়ে সমস্ত গ্রাম ঘিরে ফেলে, তল্লাশি চালায় ঘরে ঘরে। সমস্ত সৈন্যরা ঢুকে পড়ে আমাদের বাড়িতেও। তল্লাশি চালানোর সময় মূল্যবান সবকিছু লুট করে হঠাৎ একজন রুশ সৈন্য হাত বাড়ায় আমার দিকে। গলার হাড় ছিনিয়ে নিতে চেষ্টা করলে আমি ধাক্কা দিয়ে ফেলে দেই। দেয়ালের সাথে আঘাত খেয়ে উঠে দাঁড়ায়। আমার দিকে রাইফেল তাক করতেই খলিলের আব্বা ঝাঁপিয়ে পড়ে, রাইফেলের ছিনিয়ে নিয়ে রুশ সৈন্যটাকে শেষ করে দেয়। এমন সময় অন্য একটি রুশ সৈন্য খলিলের আব্বুকে গুলি করে শহীদ করে দেয়। খলিলের ভাইকেও শহীদ করে। আমি অনেক কষ্টে খলিলকে নিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়েছি। রুশ হায়নাদের কয়েকটি গুলি আমার কানের কাছ দিয়ে চলে গেছে। ভাগ্য ভালো যে এখনো বেঁচে আছি। সাংঘাতিক বিপদের মধ্য দিয়ে এখানে এসে পৌঁছেছি।
সঙ্গে বকরিটা না থাকলে মনে হয় মরেই যে ক্ষুধায় তৃষ্ণায়। গোলাগুলির শব্দে ভয় পেয়ে বকরিটা আমাদের পেছনে পেছনে ভেগে এসেছে। পথে ক্ষুধার তাড়ার এই বকরির দুধই আমরা ধুয়ে খেয়েছি। খলিলের আম্মার হৃদয় বিদারক বর্ণনা শুনে সবাই মর্মাহত। খলিলের আম্মাকে আলীর আব্বা সান্ত্বনা দিয়ে বললেন, আমার সাহসী বোন, ধৈর্য ধরো। কয়জন মহিলা এই দেশে এমন আছে যাদের স্বামী, যাদের সন্তান রুশায়নাদের হাতে শহীদ হয়নি? ওরা তো খোদ রাশিয়ারই লাখ লাখ মুসলমান হত্যা করেছে, মসজিদগুলোকে বানিয়েছে পানশালা এবং নাচের ঘর, পুড়িয়েছে কোরআন শরীফ, জ্বালিয়েছে ইসলামী বই পুস্তক। এখনো রুশ হায়নারা এই কাজই কেবল করে বেড়াচ্ছে। রুশ সৈন্যদের অত্যাচার ক্রমাগতভাবে বেড়েই চলল, কিন্তু তখনও আলীর গায়ে তারা ঢোকেনি। অন্যান্য এলাকায় জুলুমের খবর অবশ্য পাওয়া যাচ্ছিল। আলীর আব্বা তার বোনের ব্যাপারে খুবই চিন্তিত ছিলেন। সাইমার বয়স ছিল অল্প, চিন্তামুক্ত বকরির বাচ্চাটা দিনভর খেলার সঙ্গী হলো সে। খলিলও মাঝে মধ্যে অংশ নিত। তারা দুজন ছাগল দুটোকে পাহাড়ে নিয়ে যায় ঘাস খাওয়াতে। এইভাবে তারা আপন হয়ে গেল খুব। তারা কখনো ঢুকে পড়তো বাগানে, কখনো পাহাড়ি ঝর্ণার কাছে বানাতো খেলাঘর। নিজেরা মারামারিও করতো কখনো, তাড়াতাড়ি আবার মিটামিটিও হয়ে যেত। সবাই তাদের দুষ্টুমিতে মজা পেত। আস্তে আস্তে খলিলের আম্মা ভুলে যেতে থাকেন তার বেদনা, কিন্তু প্রত্যেক নামাজের পর অবশ্যই তিনি দেশের মুক্তির জন্য দোয়া করতে ভুলতেন না। একদিন খলিল আর সাইমা বাড়ি আসে কাঁদতে কাঁদতে। তাদের হাতে ছিল বকরির বাচ্চাটা। বাচ্চাটার শরীর নিয়ে রক্ত পড়ছিল। সাইমা এবং খলিলের কাপড় চোপড়ও রক্তাক্ত হয়ে গিয়েছিল। বাচ্চাটা আসলে মারা গিয়েছিল। বের হয়ে গিয়েছিল নাড়ি ভুঁড়ি, এবং বকরিটা ওদের দুজনের পেছনে পেছনে কেবল ছোটাছুটি করছিল আর ডাকাডাকি করছিল ভীষণ ভাবে। একবার এদিকে ছুটছিল, একবার ওদিকে ছুটছিল। নিজের মরা বাচ্চার দিকে তাকিয়ে বোবা প্রাণীটার দু চোখে উপচে পড়ছিল বেদনার অশ্রু। বোবা প্রাণীটার যদি কথা বলার ক্ষমতা থাকতো তাহলে অবশ্যই জিজ্ঞেস করত, কে আমার বাচ্চাটাকে হত্যা করেছে, কি অপরাধ ছিল আমার বাচ্চাটার। ও কখনো সাইমা এবং কখনো খলিলের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করছিল, যেন সাইমা এবং খলিল তো আমার বাচ্চাটাকে খুব ভালোবাসতো, কিন্তু বাঁচানোর জন্য কিছুই করলো না কেন? সাইবা এবং খলিলের চোখে বন্যা ধারা। বকরির বাচ্চা হারানোর বেদনা দুজনেই ব্যথিত, সান্ত্বনাহীন। না, আলীর আব্বা বললেন, আলী, আমার জন্য চিন্তা করো না। বেঁচে থাকলে তোমাদের সাথে মিলিত হব। সময় একেবারে কম। দুশমনদের ট্যাং এমন কামান এখনই গ্রাম ঘিরে ফেলবে। তাদের পরিকল্পনা হচ্ছে প্রথমে বিমান হামলা করা, তারপর ট্যাং দিয়ে ঘিরে সবকিছু শেষ করে দেওয়া। বাসা, ওদের মোকাবেলা আমরা করব। যদি মরতেই হয় তো লড়াই করে মরব। কিন্তু তোমার বয়স এখনো অনেক কম। বড় হয়ে মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়াই করতে হবে। যদি দুশমনরা তোমাকে হাতে নাতে ধরতে পারে, বাঁচতে দেবে না। সেই কারণে যা বলছি তাই শোনো। এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। সদর রাস্তা দিয়ে যাবে না। দুশমনরা কিন্তু সদর রাস্তা ধরেই আসছে। পাহাড়ের পেছন দিক দিয়ে যাও। খেলনা বোমা আর মাটিতে পোতা বোমার দিকে লক্ষ্য রেখে পথ চলবে। তোমার ছোট ভাই খলিলের দিকেও নজর রাখবে। ওকে কোনো কষ্ট দেবে না কিন্তু। তিনি আলীকে ছোট একটা থলে দিয়ে বললেন, কিছু টাকা আছে এর মধ্যে, তোমাদের কাজে লাগবে। তারপর আলীর আব্বা আলীর কপালে চুমু খেয়ে বললেন, বাছা, ইসলামের পতাকা সবসময় উঁচুতে তুলে ধরবে এবং আমাকে আল্লাহর সামনে লজ্জিত করবে না। আফগানিস্তানের সব ছেলেরাই যেন তাদের জাতীয় পতাকা ঊর্ধ্বে তুলে ধরে। আমার জন্য চিন্তা করবে না। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি দুশমনদের সাথে লড়াই করে যাব। আলীর চোখে পানি ভরে গেল। ছিঁড়ে ফেললো সে তার রুমাল। তারপর তার একটি টুকরা দিয়ে আব্বার জখমে পট্টি বেঁধে দিতে লাগলো এবং পট্টি বেঁধে উঠে দাঁড়ালো। শহীদ মা তার ফুপুর দিকে তাকালো, চোখে অশ্রু, হৃদয়ে প্রতিশোধের প্রজ্বলিত আগুন নিয়ে পেছনের দিক থেকে বেরিয়ে গেল। লুকিয়ে লুকিয়ে সে খলিলকে সঙ্গে করে নিয়ে পাহাড়ের চূড়ায় এসে পৌঁছলো। এখানে বিমান হামলার ভয় ছাড়া অন্য কোনো ভয় ছিল না। তারা দুজন একটি ঝোপের মধ্যে লুকিয়ে লুকিয়ে ব্যথা ভরা চোখ নিজের গায়ের দিকে তাকাতে লাগলো। কোনো কোনো ঘর থেকে ধোঁয়া উঠছিল। গায়ে অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত।
তারা দেখলো তাদের গায়ের কিছু মহিলা সন্তান সন্ততি নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে হিজরত করে চলে যাচ্ছে। কিছুটা সময় যেতে না যেতেই তাদের গায়ের দিকে দুশমনদের গাড়ির বহর আসতে দেখলো এবং দেখলো তাদের গ্রাম খুব দ্রুত ঘিরে ফেলেছে। তারপর কামান দিয়ে ক্রমাগত গুলি ছুড়ছে, একেবারে আগুনের বৃষ্টির মতো। দুশমনদের যখন বিশ্বাস হলো মোকাবেলা করার মতো গায়ে আর কোনো লোক বেঁচে নেই, তখন তারা ট্যাঙ্ক এবং কামানের গাড়ি থেকে বাইরে বেরোতে লাগলো। আধুনিক অস্ত্র সজ্জিত দুশমন সৈন্যরা গ্রামের ভেতরের দিকে অগ্রসর হতে শুরু করতেই হঠাৎ সামনের দিক থেকে গুলি বর্ষণ আরম্ভ হলো। সাবধান হয়ে গেল দুশমনরা এবং অতি সন্তর্পণে অগ্রসর হতে থাকলো। আলীর কাছে কোনো অস্ত্র ছিল না বলে তার খুব দুঃখ হচ্ছিল। এখন তার কাছে কোনো অস্ত্র থাকলে বেশ কয়েকজন দুশমনকে সে খতম করতে পারত। অবশ্য কিছু কিছু দুশমন যখন গুলি খেয়ে পড়ে যাচ্ছিল, তখন আলীর আনন্দের সীমা থাকলো না। সহসা গায়ের দিক থেকে গুলি আসা বন্ধ হয়ে গেল। আলী এবং খলিল দেখলো দুশমনরা গ্রামের ভেতরে ঢুকে পড়েছে। কিছুক্ষণ পর দুশমনরা বেশ কয়েকজন পুরুষ, মহিলা এবং বাচ্চাদের গ্রামের বাইরে খোলা ময়দানে এনে দাঁড় করালো। সবাইকে গুলি করে শহীদ করলো এবং গোটা গ্রামে আগুন ধরিয়ে দিল। আলীর হৃদয় চিৎকার করে উঠল এই সব কিছু দেখে। ওদিকে খলিল হয়ে গিয়েছিল হতবাক, আর আলীর দৃঢ় বিশ্বাস জন্মালো তার আব্বাও শহীদ হয়ে গেছেন। ভারাক্রান্ত হৃদয় নিয়ে এবং চোখের অশ্রুর দুটি ধারা নিয়ে আলী উঠে দাঁড়ালো এবং খলিলকে সঙ্গ করে পাহাড়ের অন্যদিকে নেমে গেল। দুজনে ক্রমাগত সন্ধ্যা পর্যন্ত চলতে থাকলো। তারপর রাতে একটি নিরাপদ জায়গার আওতার মধ্যে বিশ্রামের জন্য শুয়ে পড়লো। খুব ভয়ে পেয়ে গিয়েছিল দুজনেই। হয়তো অল্প বয়সে এত দূরের পথ পাড়ি দিতে হবে তারা চিন্তাই করতে পারেনি। না, তাদের জানা ছিল দুশমনদের আস্তানা, না জানা ছিল বন্ধুদের ঠিকানা। সারাদিনের সফরের ধকলে ক্লান্ত হয়ে পড়েছিল তারা। এই কারণেই তাদের চোখে ঘুম নেমে এসেছিল খুব তাড়াতাড়ি। ভয়ঙ্কর সব স্বপ্ন দেখলো আলী। সকালে উঠে তারা আবারও পথ চলা শুরু করলো। প্রতিটি কদম তারা হিসেব করে ফেলছিল। দূর থেকে যখনই কোনো মানুষ চোখে পড়ছিল, রাস্তা বদল করে নিচ্ছিল, এই জন্য যে যদি এ মানুষটি কোনো দুশমন হয়ে থাকে। এক জায়গায় তাদের নজরে এলো একটি পাহাড়ি ঝর্ণা। কিছুক্ষণ বিশ্রাম নিল ঝর্ণার ধারে এবং সঙ্গে নিয়ে আসা শুকনো নান রুটি ওই ঝর্ণার পানিতে ভিজিয়ে দুজনে খেয়ে নিল। তারপর ঝর্ণার পানি পান করে আবার চলা শুরু করলো। খলিল একেবারে ক্লান্ত হয়ে চলার শক্তি হারিয়ে ফেললে আলী তাকে কাঁধে তুলে নিচ্ছিল এবং দুশমনদের যুদ্ধ বিমান আসতে দেখলে কোনো ঝোপের আড়ালে অথবা পাহাড়ের আবডালে লুকিয়ে পড়ছিল। এইভাবে তারা 3 দিন পর্যন্ত ক্রমাগত চলতে থাকলো। ইতিমধ্যেই সঙ্গের খাবার শেষ হয়ে গিয়েছিল। দুজনের গায়ে ফোস্কা পড়ে গিয়েছিল, চলার শক্তি ছিল না। খলিলের অবস্থা ছিল সবচেয়ে করুণ। সে ক্ষুধার কাহিল হয়ে গিয়েছিল এবং বলছিল, ভাইজান, প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমি যে আর সহ করতে পারছি না। আলী তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছিল, এই বলে আরো কিছু পথ এগিয়ে গেলে কিছু না কিছু খাবার পাওয়া যাবে ইনশাআল্লাহ। খোদ আলীর অবস্থাও নাজুক হয়ে পড়েছিল। ক্ষুধার তাড়নায় কারোই অবস্থা সামনে চলার মতো ছিল না, তবুও তারা পথ চলছিল। বেশ গরম পড়েছিল, তবু মাগরিবের কিছু পরে মেঘে ঢেকে গেল সারা আকাশ। নেমে এলো চতুর্দিকে ঘন অন্ধকার, বিজলি চমকাচ্ছিল, বজ্রের শব্দে থরথর করে কাঁপছিল সমস্ত পাহাড়। ঝড়ো শুরু হয়ে গেল। খলিল ভীষণভাবে ভয় পেয়ে গেল, কাঁদতে লাগলো সে। আলী তাকে কাঁধে উঠিয়ে নিয়ে চলতে লাগলো, কিন্তু বাতাসের প্রচন্ড ধাক্কায় সে একদমও এগোতে পারছিল না এবং দেখতে দেখতে শিলাবৃষ্টি শুরু হয়ে গেল। পাহাড়ে লুকাবার জায়গা পাওয়া যাচ্ছিল না, শিলাগুলো সরাসরি মাথার উপর পড়ছিল। খলিলকে বাঁচানোর জন্য আলী তার চাদর দিয়ে তাকে ঢেকে দিল, কিন্তু শিল ছিল বেশ বড় বড়। আলী প্রচন্ড আঘাতে আহত হতে লাগলো। শিলাবৃষ্টি থেকে বাঁচার জন্য শেষ পর্যন্ত একটি ঝোপে আশ্রয় নিল তারা। শিলাবৃষ্টি অবশ্য কিছুক্ষণের মধ্যে থেমে গেল, কিন্তু বৃষ্টির যেন লক্ষণ নেই থামার। প্রথমে প্রচন্ড গরমে খলিলের অবস্থা ছিল খারাপ, এখন ঠান্ডায় সে ঠকঠকে কাঁপতে লাগলো। রাত্রে বৃষ্টি থেমে গেল। পাহাড়ি ঝর্ণাগুলো তখন খরস্রোতা হয়ে উঠেছে এবং স্রোতের শব্দে চতুর্দিকে মুখরিত। এত পানি, এত তীব্র স্রোত
পার হওয়া আলীর জন্য এক অসম্ভব ব্যাপার হয়ে পড়ল। খলিলের জ্বর এসে গেল এবং কেবলই বাড়তে লাগলো। একদিকে ক্ষুধা, অন্যদিকে প্রবল জ্বরে খলিল ছটফট করতে লাগলো শুধু। খলিলের এই অবস্থা আলী সহ করতে পারে না। সে খলিলকে বলে, যদি তুমি একটুখানি অপেক্ষা করতে এখানে, তাহলে কোথাও গিয়ে কিছু খাবার নিয়ে আসতে পারতাম। কিন্তু খলিল কোনো ক্রমে একা থাকতে রাজি নয়। কি করবে ভেবে পায় না। অজ্ঞতা আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, তুমি আমাদের সাহায্য করো, তাড়াতাড়ি ঝর্ণার পানি কমিয়ে দাও, যাতে সহজে পার হয়ে যেতে পারি। আল্লাহ সবসময় নিষ্পাপ বাচ্চাদের দোয়া কবুল করে থাকেন। অল্প সময় পরেই আলীর ধারণা হয় খুব কাছ থেকে কারা যেন যাচ্ছে। প্রথমে সে ভয় পেয়ে যায়, কিন্তু খলিলের কঠিন অবস্থা দেখে সে সিদ্ধান্ত নেয়, দুশমন হলেও সে তাদের সাহায্য নেবে, অবশ্যই সাহায্য নেবে। আলী যেদিক থেকে লোকজনের শব্দ এসেছে সেদিকেই চিৎকার করে ওঠে। আলীর আওয়াজ শুনে লোকেরা থেমে যায়। আলী তাদের কাছে পৌঁছে গিয়ে দেখে তারা 7 জন এবং সশস্ত্র। কোনো ভয় না করে আলী তাদের সব কথা খুলে বলে। অবশ্য পরে আলী বুঝতে পারে তারা মুজাহিদ, দুশমনদের আস্তানায় হামলা করার জন্য যাচ্ছে। বাচ্চাদের এই অবস্থা দেখে মুজাহিদদের কমান্ডার সিদ্ধান্ত নিলেন 6 জন মুজাহিদ যাবে অভিযানে কাজে। একজন এদেরকে নিয়ে ফিরে যাবে মুজাহিদ শিবিরে। কমান্ডার খলিলকে একটুখানি গুড় খেয়ে দিলেন। তার কাছে আর কোনো কিছুই ছিল না। আলী এবং খলিলের কাছে সিদ্ধান্ত মতো একজন মুজাহিদ রয়ে গেলেন, আর 6 জন চলে গেলেন হামলা করার জন্য। খলিল একটুখানি গুড় খেয়ে তাজা হয়ে উঠল, তার ক্ষুধাও দূর হয়ে গেল খানিকটা। মুজাহিদ তার চাদর দিয়ে খলিলের শরীর ঢেকে দিল এবং ঝর্ণার পানি কিছুটা কমে গেলে ওদেরকে সঙ্গে নিয়ে অন্যদিকে চলে গেল। খলিলকে ঘাড়ে করে কয়েক ঘন্টার পথ চলার পর মুজাহিদ আলীকে সাথে করে একটি জিহাদ কেন্দ্রে পৌঁছে যায়। এই কেন্দ্রটির অবস্থা হচ্ছে পাহাড়ের গুহার ভেতরে। সম্ভবত এখানে এক সময় হিংস্র জন্তু জানোয়ার বসবাস করে থাকবে। মুজাহিদরা পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকার জায়গা করে নিয়েছে। মুজাহিদ আলী এবং খলিলকে রাতের বেঁচে যাওয়া খাওয়া খাবার খাওয়ায়, পান করতে দেয় গরম গরম চা। এক মুজাহিদ খলিলকে তারপর খাওয়ায় ওষুধের বড়ি। কিছুক্ষণ পরেই খলিল ঘুমিয়ে পড়ে, আলীও শুয়ে পড়ে। খলিলের ঘুম ভাঙে সকালে, তখন তার একেবারে সুস্থ অবস্থা। সবেমাত্র মুজাহিদরা নাস্তা খেতে বসেছে। গত রাতে যারা গেরিলা আক্রমণে চালিয়েছে তারাও ফিরে এসেছে। কমান্ডার প্রথমে আলী এবং খলিলের খবর নিলেন এবং বললেন রাতের অভিযানের সাফল্যের কথা। 20 জন শত্রু সৈন্য খতম হয়েছে, বেশ কয়েকটি যুদ্ধযান ধ্বংস করা হয়েছে এবং বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র দখল করা হয়েছে। কমান্ডার সেগুলো দেখালেন। আলী এবং খলিল এই মুজাহিদ কেন্দ্র 3 দিন পর্যন্ত থেকে যায়। তারপর কমান্ডার তাদের একটি পূর্ববর্তী ক্যাম্পে পৌঁছে দেন, যেটা মুজাহিদদের হেড কোয়ার্টারে। কমান্ডার তখন প্রশিক্ষণে ব্যস্ত ছিলেন। আলী এবং খলিলের কাহিনী শুনে অত্যন্ত ব্যথিত হলেন এবং বললেন, বেটা, আফগানিস্তানের সমস্ত জায়গায় অত্যাচার চলছে, কোথাও খেলনা বোমা, আবার কোথাও বিষ মাখানো গ্যাসের দ্বারা মুসলমানদের কতল করা হচ্ছে। তবুও চিন্তার কিছু নেই, আল্লাহ মুজাহিদদের অবশ্যই বিজয় দান করবেন। আলী জিজ্ঞেস করে, শত্রুদের তো বোমার ও বিমান আছে, হেলিকপ্টার আছে, ট্যাঙ্ক এবং অন্যান্য আধুনিক অস্ত্র শস্ত্র আছে, কিন্তু মুজাহিদদের তো তা নেই। তাহলে মোকাবেলা করা কি করে সম্ভব? আলীর প্রশ্নের উত্তরে কমান্ডার বলেন, বেটা, দুশমন যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহর চেয়ে তো বড় নয়। বদরের যুদ্ধে মুসলমানদের কাছে কি পরিমাণ হাতিয়ার ছিল, অথচ 3 গুণ শক্তিশালী ছিল দুশমনেরা। তারপরও মুসলমানরা জয়ী হয়েছিল। ইনশাআল্লাহ আমরাও খুব শীঘ্রই শত্রু মুক্ত করব স্বদেশ, পরাজিত করব রুশ জালিমদের এবং আফগানিস্তানে ইসলামের পতাকা তুলে ধরব সর্বোচ্চে। অল্প কিছুদিনের মধ্যেই মুজাহিদদের কাছে একাত্ম হয়ে গেল আলী। তারপর এক সময় সে কমান্ডারকে বলল, আমাকে হাতিয়ার দিন, আমিও দুশমনদের বিরুদ্ধে লড়াই করতে চাই। কমান্ডার আলীকে বুঝালেন, তুমি তো এখন অনেক ছোট, আমি তোমাকে এবং খলিলকে পাকিস্তানে পাঠিয়ে দিচ্ছি। সেখানে গিয়ে আগে লেখাপড়া শেষ করো, তারপর ফিরে এসে অংশ নেবে জিহাদে। কিন্তু আলী বলে বসলো, আমি এত ছোট না যে বন্দুক চালাতে পারবো না। আমার এখন প্রয়োজন হাতিয়ার চালানোর প্রশিক্ষণের।
ওই প্রশিক্ষণের জন্য পাকিস্তান তো নয়, এই মুজাহিদের হেডকোয়ার্টারই উত্তম। কমান্ডার আলীকে খুব করে বোঝালেন, কিন্তু আলী তার সিদ্ধান্তের উপর অটল। শেষ পর্যন্ত আলীর কথাই কমান্ডারকে মেনে নিতে হলো। কমান্ডার আলীকে বললেন, এই কেন্দ্রে তুমি 6 মাস পর্যন্ত অন্যান্য মুজাহিদ ভাইদের সাথে ট্রেনিং নেবে। গেরিলা যুদ্ধের কোনো অনুমতি তুমি আপাতত পাবে না। এই সময় তুমি হেডকোয়ার্টারে নানা কাজে সহযোগিতা দেবে, যেমন ঝর্ণা থেকে পানি এনে দেবে, রান্না বান্নার কাঠ জোগাড় করে দেবে, তারপরই না বন্দুক পাবে। আলী অত্যন্ত আনন্দের সাথে সবগুলো শর্ত মেনে নিল। খলিলকে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হলো। বিদায় বেলা সে খুব কাঁদলো, কিন্তু আলী তাকে সান্ত্বনা দিয়ে বলল, তাড়াতাড়ি সে পাকিস্তানে তার সাথে দেখা করতে যাবে। 6 মাস পর চিফ কমান্ডার আলীর হাতে হাতিয়ার তুলে দেন। আলীর আনন্দের সীমা থাকে না। আলী বন্দুক এবং অন্যান্য হাতিয়ার চালানো শিখে ফেললে কমান্ডার তাকে ছোটখাটো গোপন অভিযানে অংশগ্রহণের অনুমতি দেন। এইসব ছোটখাটো অপারেশনে অংশ নিয়ে আলী অল্প দিনের মধ্যেই প্রমাণ করে অন্যান্য বয়সী মুজাহিদদের চেয়ে সে কম নয় আদৌ। আলী খুব কম সময়ের মধ্যেই বিমান বিধ্বংসী কামান, রকেট লঞ্চার চালানো রপ্ত করে এবং সব ধরনের লড়াইয়ে অংশগ্রহণের অনুমতি তার মিলে যায়।